নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ বানাবো স্ন্যাক্সের একটি রেসিপি। খুবই কম উপকরণ দিয়ে এরকম মুখরোচক মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি যদি বিকেলবেলা চায়ের সঙ্গে থাকে তো বিকেলবেলা চা খুবই ভালো লাগবে খেতে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচেরও কম পরিমাণ লবণ, 1 চামচ সাদা তিল, হাফ চামচ কালো জিরে আর একটা পাতিলেবুর অর্ধেকটা লেবুর রস। আর এই লেবুর রসটাই এখানে এই স্ন্যাক্সটাকে মুচমুচে করার জন্য খুবই উপকারী একটা উপকরণ বলতে পারেন। এই লেবুর রসটা না থাকলে এই লেবুর রসটা না দিলে এই রেসিপিটি অতটা মুচমুচে হয় না। তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে এখন 300 গ্রাম ময়দা দিয়ে দিলাম আর এখন সব কিছু উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নেব। ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর দেখুন ডোটা কেমন আকারের হবে। ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। এভাবে একটু মাখিয়ে নিতে হবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে। তো এখন আমার ডোটা হয়ে গেছে মাখানো। এই যে দেখতেই পাচ্ছেন, বেশি শক্তও না বেশি নরমও না। এখন আমি ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় 10-15 মিনিট মতো। 10-15 মিনিট পর আমি ঢাকা খুলে আবার একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই ডোর থেকে আমি কয়েকটা নেচি কেটে নেব। এই যে এখানে আমার 6টা নেচি হয়েছে 300 গ্রাম ময়দা। এখন আমি এই নেচির থেকে একটা করে নিয়ে একটু রুটির আকারে বেলে নেব। আর একটু পাতলা করে বড় করে বেলে নিতে হবে। যতটা পাতলা হবে রেসিপিটি ততটা মুচমুচে হবে। একটু পাতলা করেই বেলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে পাতলা করে বড় করেই বেলে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এটা আমি ত্রিভুজ আকার করে কেটে নিলাম। আপনারা যে যেরকম শেপের বানাতে চান সেরকম শেপ করে কেটে নেবেন। আর এদিকে আমি আগের থেকে সাদা তেল কড়াইতে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি ওই ত্রিভুজ আকার শেপ করা স্ন্যাক্সগুলো গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে গেছে। আর এইভাবে আমি ভেজে তুলে নিলাম, আবারও কয়েকটা দিয়ে দিলাম। এভাবে সমস্ত কটা ভেজে নেব। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর রেসিপিটি খুবই একটা টেস্টি রেসিপি। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এগুলো আমার প্রায় হয়ে এসছে। এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যে দেখুন লাল লাল হয়ে গেছে। এখন এগুলো আরেকবার একটু উল্টে দিয়ে তুলে নেওয়ার পালা। আর একটু উল্টে দিয়ে এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর আজকের রেসিপি আমার এই পর্যন্ত। যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।